ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে শুরু করব আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন কি এমসিকিউ যেটা বলা হয়। এবার কি দেওয়া আছে, 1 নম্বর প্রশ্নটি, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ার এর চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা এখানে অপশানে দেওয়া আছে 10 মিটার, 10√3 মিটার, 10/√3 মিটার এবং 100 মিটার। এটা আমরা সমাধান করব। তাহলে এখানে কি বলেছে যে একটা মাঠ দেওয়া আছে, এভাবে একটা মাঠ দিলাম, বলেছে মাঠের উপরে একটি কি বলা আছে, একটি বিন্দু থেকে, এটা একটা বিন্দু ধরলাম। এবার কি দেওয়া আছে, এটা একটা বিন্দু ধরলাম, তাহলে এখান থেকে এটা একটা কি টাওয়ার, টাওয়ার থেকে এটা একটা অ্যাঙ্গেল আসবে, এখানে কত ডিগ্রি বলেছে 60 ডিগ্রি, এবং এই মাঠের যে একটা বিন্দু থেকে ওই টাওয়ারটি, এটা টাওয়ার, তাহলে এখানে কত দূরত্ব বলেছে 10 মিটার বলেছে। সেক্ষেত্রে আমরা সমাধান করবো। তাহলে কী বার করতে বলছে, টাওয়ারের উচ্চতা এটা বার করতে বলেছে। তাহলে খুব সহজে এটা কি লম্ব ধরবো, এটা আমরা ভূমি ধরবো। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি 10, এটা দিয়ে দিই নাম এ বি সি। তাহলে 10 60 ডিগ্রি সমান সমান কি লম্ব বিসি বাই ভূমি কি এ বি। তাহলে অথবা 10 60 ডিগ্রি মান কত √3, আর বিসি কি, বিসি হচ্ছে লম্ব, রেখে দিলাম, বাই ভূমি এ বির মান দেওয়া আছে কত 10 মিটার। অথবা তাহলে এদিকে রাখলাম বিসি, আর এই 10 × √3, 10 × √3, তাহলে কত হলো 10√3। অপশন নম্বর কত, অপশন নম্বর হলো বি। ঠিক আছে, এবার 2 নম্বরটা আমরা দেখে নিই। এর পরেরটি বলেছে কি থিটা এর মান কত হবে, 30 ডিগ্রি হবে না 45 ডিগ্রি হবে না 60 ডিগ্রি হবে না 75 ডিগ্রি হবে। এখানে একটা ছবি দেওয়া আছে 5√3 মিটার এবং 5 মিটার, এটা অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা। তাহলে এটা কি ধরবো, এটাকে ধরবো লম্ব, এটাকে ধরবো ভূমি, কারণ এই অ্যাঙ্গেলটি, এই যে থিটা রয়েছে, থিটাটা যার সঙ্গে লেগে থাকবে সেটা ভূমি বা লম্ব, যেটা এখানে ভূমি ধরবো। আর যদি এই থিটাটা এখানে থাকতো তাহলে এটা হতো ভূমি। ঠিক আছে, আর অতিভুজ সবসময় ফিক্স থাকবে। তাহলে আমরা কি করতে পারি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান কি 10 থিটা, আমরা জানি। তাহলে লম্ব কত 5 মিটার বা ভূমি কত 5√3 মিটার সমান সমান কত 10 থিটা। এখানে তাহলে কী বলা হলো যে, তাহলে এখানে আমরা 5 কেটে দিলাম, তাহলে 1/√3 সমান সমান কী হলো 10 থিটা। তাহলে এখানে 10 থিটা সমান সমান কী হবে 1/√3। তাহলে আমরা কি জানি 1/√3 মানে কত 10 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা 10 আর 10 ভ্যানিশ করে দেবো, তাহলে হবে থিটা সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে তোমরা তারপরেটা দেখো, দেওয়া আছে 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো কত, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি না 60 ডিগ্রি হবে। বলেছে কি, মানে উচ্চতা এবং ভূমি সমান, মানে উচ্চতা এবং বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান, মানে বাড়ি থেকে, এটা একটা বাড়ি, ঠিক আছে, এটা উচ্চতা, এবং এটা হচ্ছে একটা দেওয়া আছে বাক্স সি বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী বলেছে, এটা উচ্চতা ধরলাম, এটাকে ভূমি ধরলাম, তাহলে বলছে ভূমি উচ্চতা সমান, মানে কি উচ্চতা এবং এখান থেকে এটার দূরত্বটা সমান। তাহলে আমরা কি করতে পারি, লম্ব বাই, এটাকে লম্ব ধরতে পারি, এটা বাই ভূমি ধরতে পারি। ঠিক আছে, লম্ব বাই ভূমি আমরা কি জানি 10 থিটা, খুব ইজিলি। তাহলে এখানে কি বলেছে এ বি বাই বিসি, তাহলে কত 10 থিটা। এখানে কি বলেছে, মেন শর্তটা কি, এ বি বিসি সমান, মানে কি উচ্চতা এবং ওই মানে ওই বাড়ি থেকে, বাড়ির নিচে থেকে বাক্সটির দূরত্ব, তাহলে সমান 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 কী হবে, এটা কেটে যাবে, তাহলে কী হবে 1, এটা কত হবে 10 থিটা। এদিকে আমরা করি, অতএব 10 থিটা সমান সমান 10 45 ডিগ্রি, কেন, কারণ 1 এর মান কত 45 ডিগ্রি, 10 থিটা কত, মানে 10 45 ডিগ্রির মান কত 1। তাহলে এখানে কী হবে 10 45 ডিগ্রি সমান সমান হবে, তাহলে এখানে কী হবে 10 10 ভ্যানিশ করে দেবো, তাহলে হবে থিটা সমান সমান 45 ডিগ্রি। এটা কত নম্বর অপশনে, সি নাম্বার অপশন। এর আগেরটা কত ছিল, ওখানে কত নম্বর অপশন ছিল, এ নাম্বার অপশন। ঠিক আছে, এরপরের অঙ্কটি তোমরা দেখো, দেওয়া আছে একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি এটি থেকে টাওয়ারের চূড়ান্ত উন্নতি কত। এটা খুব ভাইটাল অঙ্ক, হ্যাঁ, এটা তোমরা ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে রাখো। ঠিক আছে,
আমরা এটিকে ছবি আকারে প্রকাশ করি। বলেছে কত 10√3 মিটার, সরি 100√3 মিটার, এটা 100 হবে। 100√3 মিটার আর একটা 100 দেওয়া আছে। 100√3 মিটার কি উচ্চতা, 100√3 মিটার কি উচ্চতা দিচ্ছে, এটা আমরা দিয়ে দিই অতিভুজ। এটা কত দেবো 100, ভূমি দেওয়া আছে না, এটা কত অ্যাঙ্গেল ধরি থিটা, ঠিক আছে, সেটা অ্যাঙ্গেল তোমরা ধরে নিও, ধরি থিটা অ্যাঙ্গেল, ধরি থিটা কোণ, এর না ধরলেও হবে এমসিকিউ এর জন্য। এখানে বলেছে কি যে এটা হচ্ছে একটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে 100 মিটার দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে পাদবিন্দু, এটা উচ্চতা তোমরা জানো। এবার আমরা কি করতে পারি, লম্ব বাই ভূমি, খুব সহজ। তাহলে আমরা কি জানি লম্ব বাই ভূমি মানে টেন থিটা, কি লম্ব বাই ভূমি সমান সমান কি বলি, লম্ব হচ্ছে 10√3 আর ভূমি হচ্ছে 100, সরি 100√3, 100√3, আমি 10 বলছি বারবার, সরি। তাহলে এখানে 100 কেটে দেবো, তাহলে বাঁচবো কত √3, অথবা 10 থিটা সমান সমান √3, অথবা 10 থিটা সমান সমান আমরা কি জানি 10 কত ডিগ্রির মান √3, 10 60 ডিগ্রির মান √3। তাহলে এখানে আমরা 10 বাদ দিয়ে দেবো উভয় দিকে, তাহলে এখানে থাকবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হলো কত নম্বর অপশন, সি নাম্বার অপশন। বুঝতে পারলা, দেখে নাও একবার। এরপরটি দেওয়া আছে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার 3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত। তাহলে এখানে আমরা করব, এখানে অপশন দেওয়া আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কোনোটি নয়। তাহলে আমরা এটিকে দেখি কি বলেছে, ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার 3 গুণ, তাহলে এক্স ধরতে হবে, ধরি এক্স, কত এক্স, কি এক্স কেন কী হবে ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। এক্স যদি ছায়ার দৈর্ঘ্য হয় তাহলে উচ্চতা মানে এত গুণ বলেছে, তাহলে উচ্চতা সমান সমান কি এক্স ইন্টু কি √3 হয়ে গেল, একক দিবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটা ছবি দিই, এটা উচ্চতা বলেছে, মানে ছায়ার দৈর্ঘ্যটা কি মানে পোস্টের উচ্চতার 3 গুণ, তাহলে পোস্টের উচ্চতা হলো এক্স, এটা হবে পোস্টের উচ্চতা, ঠিক আছে, এটা হবে পোস্টের উচ্চতা, এটা হবে ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। উল্টে গেল জিনিসটা, সরি, x√3 হলো কি ছায়ার দৈর্ঘ্য, এখানে অ্যাঙ্গেল থিটা কোণ, এটা হলো এক্স উচ্চতা, ঠিক আছে। তাহলে 10 থিটা সমান সমান এখানে তাহলে লম্বভূমি, তাহলে x/x√3, এক্স কেটে গেল, তাহলে থাকলো কি 1/√3। তাহলে আমরা কি জানি 10 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে এখানে দেবো 10 30 ডিগ্রি, অ্যাঙ্গেল কত হবে 10 বাদ দিয়ে দাও উভয় দিকে, তাহলে হবে 30 ডিগ্রি, অপশন নাম্বার এ। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারলে, দেখছো এখানে ভুল হয়ে গেল একটু আমার, একটুর জন্য, ওইরকম তোমরা ভালো করে দেখে করবা, নাহলে কিন্তু সমস্যা হবে, বুঝতে পারলা, ঠিক আছে। এখানে দেওয়া আছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা, এগুলো তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে, তাই আমি এগুলো সহ করিয়ে দিচ্ছি এমসিকিউ আকারে। এখানে বলা হয়েছে ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ সাইন, বুঝতে পারলা, চিহ্ন, এবিসি ত্রিভুজের কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা হচ্ছে, এটা যদি বি দিই আমরা, তাহলে এই বিটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, বুঝতে পারলা, এটা হচ্ছে 90 ডিগ্রি, বাকিটা কি এ বি বিসি, তাহলে এখানে যদি এ দিই, সি দিলাম, তাহলে এ বি বিসি কি সমান, তাহলে এই দুটো হচ্ছে সমান বললো, এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে সি কোণটা কত, মানে এই কোণটা বার করতে হবে, তাহলে এটা কী করবো আমরা, এটাকে মিলিয়ে দেবো, এটা হবে অতিভুজ, এখানে কোণ দিয়ে দিলাম ধরি থিটা, বুঝতে পারলাম। আর একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে বি কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে এ, এবার এখানে একটা কোণ উপরে, মানে সরি হ্যাঁ এখানে একটা এ নাম দিলাম, তাহলে এ বি এবং বিসি এ দুটো হচ্ছে সমান, ঠিক আছে, কি বলেছে এ বি বিসি সমান,
কী বার করতে হবে? কোণ সিটা। তাহলে অ্যাঙ্গেল দেওয়া আছে, বুঝতে পারছো? এটা কিন্তু সমান আবার। তাহলে কি করব? এবিসি, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুটো বাহু সমান, তাই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি, তো এখানে কি বলেছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আর এবি বিসি সমান, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি। এবার আমরা কি জানি? আমরা জানি যার বাহু সমান তার কি কোণ সমান। তাহলে কোণটা কী হবে? সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ কী হবে? কোণ এ সমান সমান কি কোণ সি সমান হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? 90 ডিগ্রি বাই 2 সমান ভাগে, এরা দুইজন আছে তো, তাই 2 দিলাম। হ্যাঁ, তাহলে হবে 45 ডিগ্রি। অতএব কি কোণ সি কত? 45 ডিগ্রি। তোমরা আরেকবার দেখে নিও এটা পজ করে। হ্যাঁ, তাহলে এটা কী হবে? তাহলে 45 ডিগ্রি। এখানে কি দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল হচ্ছে সি এর মান কত দেওয়া ছিল? 60 ডিগ্রি। তাহলে এটা কি? এটা হবে মিথ্যা। কিন্তু তোমরা এখানে এই অঙ্কটা এই 60 ডিগ্রি না দিয়ে এই 45 ডিগ্রি দিবে, বলবে তোমরা এটা চেক করো বা এটার মান কত হবে বের করো, তাহলে তোমরা সেটা বের করতে পারো সহজে। এই নিয়মটা তোমরা দেখে নাও। এরপরে একটি অঙ্ক দেওয়া আছে, পি কিউ একটি বাড়ির উচ্চতা, ঠিক আছে, এবং কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব। সুতরাং এসপিআর অ্যাঙ্গেল অর্থাৎ কোণ এসপিআর সমান সমান পি আর কিউ। আমরা একটা ছবি আঁকি, ঠিক আছে? তাহলে এখানে পি বিন্দু দিলাম, এটা কিউ দিলাম। কি? এটা বাড়ির উচ্চতা হলো। কিউ আর কি ভূমি, এদিকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা আর বিন্দু। এটা ভূমি হয়ে গেল, এটা উচ্চতা হয়ে গেল। তাহলে একটা অতিভুজ থাকবে কি না? তাহলে পি আর বিন্দুর দূরত্ব, পি থেকে পি মানে পি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব, এই পি থেকে আর বিন্দুর দূরত্ব বলেছে, পি থেকে আর বিন্দুর দূরত্ব, ঠিক আছে? এই যে পি থেকে আর বিন্দুর দূরত্ব, এই দূরত্ব সমান এখানে একটা যাবে, এইভাবে। সাপোজ ধরো তোমরা এইখানে যাবে, এইখানে, বুঝতে পারলাম? তাহলে পিএস বলেছে। হ্যাঁ, তাহলে আমরা কী করবো? এখানে কি মানে পিএস, এখানে এস বিন্দু দিলাম, তাহলে পিএস সমান সমান কি কিউ আর। এটা কি সমান্তরাল? তাহলে হবে পিএস সমান্তরাল কি, এখানে পিএস সমান্তরাল কি কিউ আর, কমা পি আর থেকে, এই যে পি আর থেকে, মানে এই পিআরটা কি, সরি পিআরটা হচ্ছে ছেদক বা ছেদ করেছে এই দুইজনকে, কিউ আর এবং পিএসকে কী করেছে? ছেদ করেছে। তাই এরা কি? এরা হলো ছেদক। অর্থাৎ কোণ এস পি আর, মানে এস পি আর, এই কোণটা এস পি আর, কোণ এস পি আর সমান সমান কি পি আর কিউ। এই যে মানে কি একান্তর কোণ, একান্তর কোণ কি না? বুঝতে পারলো তো? এটা জেড আকারে আছে। তো তোমাদের পরীক্ষা কিন্তু দেয় যে এই জেডটা কোন কোণ, এখানে উত্তর কী হবে? একান্তর কোণ। ওই রকমই এটা অঙ্ক, বুঝতে পারলা? কোণ এস পি আর। তাহলে এটা কী হলো? পি আর কিউ। এটি কি সত্য, বুঝতে পারলা? এটা খুব সহজ, বুঝতে পারলো তো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে তোমাদের শূন্যস্থান পূরণগুলো নিয়ে আসবো, তোমরা পরপর এগুলো দেখতে থাকবে সিরিজ আকারে, তাহলে বুঝতে পারবা। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, খুব সহজে করাচ্ছি। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টে বলতে পারো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।